গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ হচ্ছে পৌষ পার্বণ। আজকের দিনটা অন্যরকম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কারণ আজকের ব্লগে দেখাবো সকাল থেকে আমাদের পৌষ পার্বণ কিভাবে কাটে। তো চলো দেখা যাক, আর সঙ্গে থাকবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আজ 14ই জানুয়ারি। আজকের দিনটা আমার কাছে খুবই আলাদা, কারণ আজ পৌষ পার্বণ। শীতের সকালে আজ ঘুমটা ভাঙলো বেশ সকালেই। ঘুম ভাঙতেই কিছুক্ষণ চুপচাপ বিছানাতেই পড়েছিলাম। বাইরে ঠান্ডা হাওয়ার শব্দ আর সকালের নীরবতা, এই সময়টুকু আমার ভীষণ প্রিয়। তারপর ধীরে ধীরে উঠে পড়লাম। আজকের দিনের শুরুতে কাজে লেগে পড়তে হলো। প্রথমে শুরু করলাম ঘর ঝাড় দেওয়া, এক এক করে সম্পূর্ণ ঘর বারান্দা ঝাড় দিলাম। পৌষ পার্বণের দিন ভর পরিষ্কার না থাকলে মনের মধ্যে যেন একটা অস্বস্তি থেকে যায়। ঝাড় দেওয়া শেষ করে ঘরগুলো লিপে নিলাম। এরপরে দেখি মা রান্নাঘরে খুব ব্যস্ত, চিড়ে ভাজছিল, কারণ চিড়ের লাড়ু করবে বলে। তাই আমি বাইরে উঠোনগুলো লেপতে চলে গেলাম। উঠোনটা লেপতে দেওয়ার বাকি ছিল, লেপে দিলাম। শীতের সকালে উঠোন লেপা দেওয়ার যে শান্তিটা, সেটা ভাষায় বোঝানো যায় না। এটাই তো গ্রামের শীতের সকাল, সেই সে মাটির গন্ধ, সেই লেপা মোছা করা, এটাই তো গ্রামের জীবন। মা চিড়ে ভাসছে, তার গন্ধটা আমার বাইরেও নাকেও চলে এসছে। সেই গরম গরম চিড়ের গন্ধ পুরো বাড়িটাই যেন উৎসবের মতো হয়ে উঠেছে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো উঠোনটাও লেপা হয়ে গেছে। লেপা শেষ করে আবার রান্নাঘরে গেলাম, দেখছি মায়ের চিড়ে ভাজা হয়ে গেছে। আর চিড়ের গন্ধটা কত সুন্দর আসছে গাইস। আর এখানে মা গুড়ের পাক করছে, চিড়ের লাড়ুটা করবে। তাই আমি তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর গন্ধ একটা বেরোচ্ছে, গরম গরম সেই গুড়ের পাক আর চিড়ের যে লেয়ারটা হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে দেখো। আর আমার এখানে ভাই সেই লাড়ুটা পাক দিল, যেটা তোমাদেরকে দেখালাম। তারপরে শুরু হলো এই যে মুড়ির লাড়ুটা বানিয়ে নিয়েছি আমরা অবশ্য। তার সব লাড়ুগুলো রেখে দিলাম একটা ঢপে। তারপরে মা এখানে ভাত চাপিয়ে দিল, আর আমি গেলাম স্নান করতে। স্নান করে এসেই মনটা একদম ফ্রেশ লাগছিল, অনেক শান্তি লাগছিল। স্নান করার পর যেহেতু মনটাও ফ্রেশ লাগছিল, তাই আমি একটু ঢং করছিলাম। তো গাইস, আমার স্নান হয়ে গেছে, এবার আমি পূজা করব যেহেতু। আর গোপালকে উঠানোর আছে, স্নান করানো আছে, আর গোপালকে ভোগ দিব, পূজা করব। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার পূজা শেষ হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাবো। এই যে দেখাচ্ছি, দেখো এই যে আমাদের দেউকুর, এটা আর এটা গোপালকে খেতে দিয়েছি। কত সুন্দর লাগছে। পূজা শেষ করে এবার এলো আজকে সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত, দই চিড়া, গুড় আর লাড্ডু সব একসাথে নিয়ে বসে পড়লাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, এবং একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকু, ফিরবো নতুন একটা ব্লগে। তো আজকের মতো টাটা।